আজকে আমরা শিখব 4 নাম্বার ক্লাস মাইক্রোসফট ওয়ার্ডের। আমরা প্রথমেই যথারীতি মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করি। আজকে যেটা আমরা শিখব সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট ড্রাইভের মধ্যে কোনো কিছু লিখে আমরা কিভাবে সেভ করব। কারণ আমাদের শুধু কাজ করলেই হবে না, কাজটা আমরা কোথায় সেভ করছি সেটা জানতে হবে, এবং যাতে পরবর্তী বার বা পরবর্তী সময়ে এসে সেই ফাইলটা আমরা নির্দিষ্ট জায়গা থেকে বের করতে পারি। যাক, এখানে আমি আমার প্রতিষ্ঠানের অ্যাডটা লিখি, জেনেটিক আইটি এডুকেয়ার, বনওয়ারি নগর, ফরিদপুর, পাবনা। মোবাইল নাম্বারটা লিখলাম, তারপরে ওয়েবটা লিখি geneticbd.com। এগুলোকে আমি সিঙ্গেল লাইন করে দিই। যাক, আমাদের মূল উদ্দেশ্য ছিল যে এই লেখাটা আমরা একটা কম্পিউটারের ড্রাইভের মধ্যে গিয়ে সেভ করব। তো এখন আমরা এখানে অফিস বাটনে ক্লিক করি, সেভে যাই, সেভ অ্যাজ ডায়ালগ বক্স আসলো। এখান থেকে আমি দেখা যাচ্ছে যে মাই কম্পিউটারের মধ্যে কতগুলো ড্রাইভ রয়েছে, সি, ডি, ই, এফ এবং জি। 5টা পার্টিশন রয়েছে, সি, ডি, ই, এফ এবং জি। তো আমাদের একটা ব্যাপার মনে রাখতে হবে যে সি ড্রাইভের মধ্যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টলেশন করা থাকে, ডেস্কটপের লোকেশনও হচ্ছে সি। যে কোনো সময় উইন্ডোজ প্রবলেম হলে সিটা আমাদের ফরম্যাট করার প্রয়োজন হয়, সেই জন্য আমরা সির মধ্যে না রেখে বাকি ডি, ই, এফ বা জি যে কোনো ড্রাইভের মধ্যে আমরা একটা ফোল্ডার করে আমাদের ফাইলটা সেভ করব। আমি ডির মধ্যে ওপেন করি, এখানে আমরা ডান বাটন ক্লিক করে নিউ লিঙ্ক থেকে ফোল্ডার ক্লিক করি, স্পেস বার চেপে এখানে আমি একটা ফোল্ডারের নাম লিখি। সে আমি এখানে লিখতে চাচ্ছি আদনান, বড় হাতে লিখলে ক্যাপস বাটন চেপে আমরা লিখব, অথবা ডান বাটন ক্লিক করে এখানে রিনেম করে দিই ADNAN, আদনান। এই ফোল্ডারটার মধ্যে ডাবল ক্লিক করলে দেখা যাচ্ছে যে কিছু নেই। ডি ড্রাইভের মধ্যে আদনান ফোল্ডার করলাম, এরপরে ফাইলটার নাম আমরা দিলাম জেনেটিক, দিয়ে আমরা সেভ বাটন করলাম। এই যে আমাদের এই ফাইলটা জেনেটিক নামে সেভ হয়ে গেছে, কিন্তু কোথায়? ডি ড্রাইভের ভেতরে একটা ফোল্ডার তৈরি করা হয়েছে, সেই ফোল্ডারের ভেতরে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে যাওয়ার পর আমরা দেখি ম্যানুয়ালি, এখান থেকেও আমরা দেখতে পারবো মাই কম্পিউটার ওপেন করে ডি ড্রাইভের মধ্যে আদনান নামে আমি একটা ফোল্ডার করা হয়েছে, এর মধ্যে জেনেটিক নামে একটা ফাইল। এই ফাইলটা আমরা ওপেন করি, এই যে। তো এটা আমরা যেমন এমএস ওয়ার্ডের মধ্যে ঢুকে ফাইলটা সেভ করার সময় ডি ড্রাইভ বা অন্য যে কোনো ড্রাইভে ফোল্ডার তৈরি করে করতে পারি, এটা বাইরে থেকেও আমরা করতে পারি। কিভাবে আমরা একটু দেখি। এটা ওপেন করি, কম্পিউটার, তারপর ডি ড্রাইভ ওপেন করি, এখানে ডান বাটন ক্লিক করে নিউ থেকে একটা ফোল্ডার নিয়ে স্পেস বার চেপে এখানে একটা ফোল্ডারের নাম লিখি পিয়াল। এই ফোল্ডারটা এন্টার চেপ ওপেন করে ডান বাটন ক্লিক করে নিউ, এখান থেকে আমরা নিব মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট। এই ফাইলটার নাম আমরা দিব 123, এন্টার করি। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এখানে সেভ করে দিই। এই যে 1 2 3 নামে একটা ফাইল হয়ে গেছে। তো এটা আমরা বাইরে থেকে মাই কম্পিউটার বা কম্পিউটার আইকন ক্লিক করে গিয়ে করলাম, আবার এমএস ওয়ার্ডের ভিতর থেকেও করা যেতে পারে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কিভাবে আমরা ফাইলকে সেভ করব। আরেকটা ব্যাপার আমরা খেয়াল করতে পারি, কোনো ফাইল বন্ধ করার পরে আমাদের যদি ওপেন করার প্রয়োজন হয়, তাহলে আমরা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে দেখতে পাবো অফিস বাটনে ক্লিক করে এখানে রিসেন্ট ডকুমেন্টগুলো সেভ করা থাকে।
রিসেন্ট ডকুমেন্ট যা আমরা সাম্প্রতিক সময়ে ব্যবহার করেছি বা সেভ করেছি বা ওপেন করেছি, যে 1 2 3 এবং জেনেটিক সাম্প্রতিক সময় আমরা করেছি। তো জেনেটিক এখানে ক্লিক করলে ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে, আমাদের লোকেশন না জেনে আমরা বের করতে পারছি। তো আমরা একটা নির্দিষ্ট ড্রাইভের ভেতরে একটা নির্দিষ্ট ফোল্ডার তৈরি করে তার মধ্যে ফাইল সেভ করা এবং ওপেন করা শিখলাম। মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের কার্সর মুভমেন্ট করা শিখতে হবে। কার্সর কিভাবে মুভমেন্ট করে, কার্সরের অন্য একটা নামও রয়েছে, ইনসারশন বলে। এই যে এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, একটা লম্বা রেখা ব্লিঙ্ক করছে বা স্পার্কলিং করছে, এটাই হচ্ছে কার্সর। তো এই কার্সরটা আমরা মুভ করব কিভাবে, মানে বিভিন্ন জায়গায় নিয়ে যাব কিভাবে, সেটা আমরা শিখব। আমরা অনেকেই মাউস পয়েন্টার এবং কার্সরকে গুলিয়ে ফেলি, দুটোকে একই রকম ভাবি। মাউস পয়েন্টার হচ্ছে এই যে আমি যেটা ঘোরাচ্ছি, এটা এক এক সময় এক এক আকার ধারণ করবে, কখনো অ্যারো চিহ্ন, কখনো হাত, কখনো অভিমুখী তীর চিহ্ন, বিভিন্ন ধরনের। আর কার্সর যেটা, সেটা সবসময় এক জায়গায় থাকবে এবং ব্লিঙ্ক করবে, এবং সেটা আমরা যেখানে রাখবো সেখানে যাবে এবং ব্লিঙ্ক করবে, এবং যেখানে কার্সর থাকবে সেখান থেকে লেখা হবে। যেমন এখন কার্সরটা এখানে রয়েছে, আমার লেখা কিন্তু এখান থেকেই হবে। যদি এখানে না থেকে আরও নিচে থাকতো, এখানে থাকতো, তাহলে এখান থেকে লেখাটা হতো। তো কার্সর কোনো ডকুমেন্টে এই কার্সরের মুভমেন্টটা আমাদের জানতে হবে। বেশ কিছু শব্দ রয়েছে, কার্সর, মাউস পয়েন্টার, ব্লক করা, হাইলাইট করা। এটা দেখার জন্য আমরা এই ফাইলটা বন্ধ করি, একটা ফাইল আমরা ওপেন করি। এই যে এটা আমরা একটু পড়ব। মাউস পয়েন্টার, কম্পিউটারে মাউস নড়ানোর সময় তীর চিহ্নের মতো যেটি এদিক ওদিক নড়াচড়া করে তাকে মাউস পয়েন্টার বলে। কার্সভেট এটি বিভিন্ন রূপে দেখা যেতে পারে, যেমন বালিঘড়ি, অভিমুখী তীর চিহ্ন, হাতের চিহ্ন ইত্যাদি। কার্সর মাইক্রোসফট ওয়ার্ড সহ বিভিন্ন প্রোগ্রামের এডিটিং স্ক্রিনে আইবিএমের মতো একটি চিহ্ন স্পার্কলিং বা টিকটিক করতে দেখা যায়, এটিকে কার্সর বলে। উল্লেখ্য যে যেখানে কার্সর থাকবে শুধুমাত্র সেখান থেকে লেখা শুরু করা যাবে। ব্লক বা হাইলাইট করা ব্যাপারটা কি? ব্লক করা বা হাইলাইট করা এটা খুবই গুরুত্বপূর্ণ। এডিটিং স্ক্রিনে লেখা অনুচ্ছেদের উপরে বিভিন্ন ধরনের কমান্ড প্রয়োগ করতে হলে আমরা আগে নির্ধারিত অংশটুকু ব্লক করে নিব। নির্দিষ্ট অংশ ব্লক করতে শিফট প্লাস অ্যারো কি চাপতে হবে, পুরো ডকুমেন্ট ব্লক করতে কন্ট্রোল প্লাস এ চাপতে হবে। উল্লেখ্য যে আমরা যদি ব্লক না করি তাহলে কম্পিউটার কোনো কথা শুনবে না, অর্থাৎ তার উপরে কোনো কমান্ড দিলে সে কাজটা হবে না। আর ব্লক উঠাই দেওয়ার জন্য আমরা যে কোনো অ্যারো কি চাপতে হবে। ডিলিট, আনডো এবং রেডো, কোনো কিছু মুছে ফেলার নাম হলো ডিলিট। বামে মুছতে হলে ব্যাক স্পেস, ডানে মুছতে হলে ডিলিট কি। ডকুমেন্টের সব মুছতে হলে কন্ট্রোল এ চেপে ব্লক করে ডিলিট চাপতে হবে। মুছে ফেলার পরে যদি কখনো মনে হয় লেখাটা ফিরে নিয়ে আসতে হবে, তাহলে আনডো, যার কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস জেড, এবং রেডোর জন্য কন্ট্রোল প্লাস ওয়াই চাপতে হবে। আর সব পরিবর্তনগুলো নিজে নিজে প্র্যাকটিক্যালি আমরা করে দেখব, নিজে শিওর হওয়ার জন্য। কার্সর মুভমেন্ট, কার্সর বলতে এই যে যেটা ব্লিঙ্ক করছে এটার মুভমেন্ট আমরা কিভাবে করব। কাজের প্রয়োজনে আমাদের ডকুমেন্টের ভিতরে বিভিন্নভাবে কার্সর মুভমেন্ট করতে হয়। নিম্নে কার্সর মুভমেন্টের শর্টকাট কমান্ডগুলো দেওয়া হলো। লাইনের শেষে যেতে, যে কোনো একটা লাইনের শেষে যেতে এন্ড চাপতে হবে, আর লাইনের শুরু যেতে হোম কি চাপতে হবে। ডকুমেন্ট অর্থাৎ এমএস ওয়ার্ডে পুরো যে ডকুমেন্টটা লেখা হয়েছে সেই ডকুমেন্টের শেষে যেতে কন্ট্রোল এন্ড, ডকুমেন্টের শুরুতে যেতে কন্ট্রোল হোম চাপতে হবে। একটি শব্দ করে ডানে বা বামে যেতে কন্ট্রোল প্লাস লেফট অ্যারো বা রাইট অ্যারো চাপতে হবে। ডকুমেন্টের দৃশ্যমান পেজে যে কোনো জায়গায় যেতে মাউসের বাম বাটন দিয়ে ডাবল ক্লিক করতে হবে। যেমন এই যে আমরা যেখানে খুশি সেখানে যেতে পারি, ডাবল ক্লিক করতে হবে। চলমান পৃষ্ঠার উপরের দিকে যেতে পেজ আপ, এবং চলমান পৃষ্ঠার নিচের দিকে যেতে পেজ ডাউন চাপতে হবে। আমরা এই পেজ আপ পেজ ডাউনটা দেখেছি, এটা স্ক্রল যে চারটা কি রয়েছে সেই চারটা কির দুইটা কি হচ্ছে পেজ আপ এবং পেজ ডাউন। তো ব্লক করার ব্যাপারটা আমরা দেখলাম যে ব্লক কিভাবে করে। যেমন আমরা এই ডকুমেন্টটার উপরে একটু ব্যাপারটা একটু অ্যাপ্লাই করে দেখি।
এখানে মাউস পয়েন্টার রেখে ডাবল ক্লিক করে কার্সর নিয়ে আসলাম, শিফট এবং লেফট অ্যারো কি চেপে আমরা ব্লক করতে পারছি। আমাদের নিচে ব্লক করতে হলে শিফট ধরে নিচের অ্যারো কি চাপলে নিচে ব্লক হবে। আবার যদি উপরে ব্লক করতে চাই শিফট ধরে উপরে অ্যারো কি চাপলে উপরে ব্লক হবে। ব্লক ওঠানোর জন্য যে কোনো অ্যারো কি চাপলাম বা মুভমেন্ট কি, যদি পুরো ডকুমেন্টটাকে আমরা ব্লক করতে হয় তাহলে কন্ট্রোল এ দিয়ে আমরা ব্লক করে নিলাম। যদি মুছে ফেলতে চাই ডিলিট চাপলে মুছে গেল। ফিরিয়ে আনতে হলে কন্ট্রোল প্লাস জেড। এই ব্লক উঠাই দেওয়ার জন্য যে কোনো অ্যারো কি। এই ব্যাপারগুলোই আমরা এতক্ষণ দেখছিলাম, এখানে পড়ছিলাম। আর এই ব্যাপারগুলোকে শ্রেণীকক্ষে শিক্ষকের সহায়তা নিয়ে ক্লিয়ারভাবে আমরা বোঝার চেষ্টা করব এবং প্র্যাকটিক্যালি নিজে নিজে করে দেখব। যাই হোক বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই শেষ। কালকে আবার কথা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।